আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি কথা বলবো কম্প্লিটিং সেন্টেন্সের ৮ নম্বর রুলটি নিয়ে। আর ৮ নম্বর রুলটি হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো। অ্যাজ ইফ বা অ্যাজ দো এর বাংলা হচ্ছে যেন। আর অ্যাজ ইফ বা অ্যাজ দো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। আর অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত বাক্যটি হচ্ছে কল্পনামূলক হয়। আর অ্যাজ ইফ বা অ্যাজ দো দ্বারা দুটি স্ট্রাকচারে বাক্য কমপ্লিট করা হয়। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে প্রথম সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর দ্বিতীয় আরেকটি স্ট্রাকচার হচ্ছে প্রথম সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পর পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমরা প্রথম স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট টেন্স হবে, তারপরে অ্যাজ ইফ বা অ্যাজ দো, তারপরে পাস্ট ইনডিফিনিট। আর দ্বিতীয় স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তারপরে অ্যাজ ইফ বা অ্যাজ দো, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট। আর অ্যাজ ইফ বা অ্যাজ দোর পর সর্বদাই বি ভার্ব হিসেবে ওয়্যার ব্যবহৃত হয়। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। সাব্বির খান ইজ অ্যান কুইক, যে সাব্বির খান হচ্ছে একজন হাতুড়ি ডাক্তার। হি বিহেভ অ্যাজ ইফ, তাহলে আমরা বাক্যটা কমপ্লিট করতে পারি। অ্যাজ ইফ এখানে আছে হচ্ছে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পরেরটা আমরা পাস্ট ইনডিফিনিট নিতে পারি। হি ওয়্যার, বি ভার্ব হিসেবে সর্বদাই ওয়্যার ব্যবহৃত হয়। অ্যান এক্সপার্ট এমবিবিএস ডক্টর। তাহলে বাক্যটা আমরা অর্থের সাথে সমন্বয় করে কমপ্লিট করতে পারলাম যে সাব্বির খান ইজ এ কুইক, সাব্বির খান হচ্ছে একজন হাতুড়ি ডাক্তার। হি বিহেভ অ্যাজ ইফ অ্যাজ দো হি ওয়ার অ্যান এক্সপার্ট এমবিবিএস ডক্টর, যেন সে একজন বিশেষজ্ঞ এমবিবিএস ডক্টর। আমরা আরেকটি এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি। হি বিহেভড অ্যাজ ইফ, এখানে হচ্ছে হি বিহেভড, তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, তাহলে প্রথমটা পাস্ট টেন্সে থাকলে অ্যাজ ইফ এর পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে। অ্যাজ ইফ হি হ্যাড known it before, যে প্রথমটা যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে তারপরে অ্যাজ ইফ এর পর আমরা পাস্ট পারফেক্ট দিয়ে বাক্যটা কমপ্লিট করতে হবে। হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড নন ইট বিফোর।